কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কাম মানে কামনা, ক্রোধ মানে রাগ, লোভ মানে লালসা, মোহ মানে মায়া, মদ মানে অহংকার, মাৎসর্য মানে ঈর্ষা। মানে পরের ভালো দেখতে না পেরে জ্বলে 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 পুড়ে ছাই হয়ে যাওয়া, এটাকে বলছে ঈর্ষা, যেটাকে বলা হয় মাৎসর্য। এগুলো মানুষকে অমানুষ তৈরি করে। তাই জন্য আমাদের কীর্তন আসর হচ্ছে সেই আসর যেখানে মানুষকে দেবতা বানিয়ে দেয়। দেখুন একটা কথা বলি, আপনি যদি সারা জীবন জপের মালায় নাম করেন, তার মধ্যে আপনি স্বর্গ পেয়েছেন কি নরক পেয়েছেন আপনি নিজেও ধরতে পারবেন না, আর পাশের বাড়ির লোক দেখতেও পাবে না। মানে কে পুণ্যের কাজ করলো কে পাপের কাজ করলো, এগুলো কি বাইরে থেকে ধরা যায় না দেখা যায়? কিছুই বোঝা যাবে না। কিন্তু এ জিনিসটা অন্তত পরিষ্কার ভাবে বোঝা যায় যে হরিনামের বাসর হচ্ছে এমন একটি শ্রীক্ষেত্র যেখানে একজন মাতাল যদি মন ডুবিয়ে কয়েক পালা কীর্তন শোনে, এটা আমি নিশ্চিত বলতে পারি। একজন বদ্ধ মাতাল কথাই কথাই গালিগালাজ দিয়ে কথা বলেন, এরকম মাতাল যদি মন প্রাণ দিয়ে কীর্তন শোনে মাত্র কয়েক পালা, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম সেই মাতাল একদিন মদ ছেড়ে দিয়ে ভদ্র মানুষে পরিণত হয়ে যাবে। কীর্তন গান মাতালকে মানুষ তৈরি করে, এই কীর্তন গান মূর্খকে পণ্ডিত তৈরি করে, এই কীর্তন গান অভক্তকে ভক্ত তৈরি করে, এই কীর্তন গান মানুষকে দেবতা তৈরি করে দেয়। এমন কিছু মানুষ আছে দেখবেন মাতাল নয়, কোনো কিছু নয়, ভদ্র মানুষ, কিন্তু কীর্তন গানে যদি একটা ভদ্র মানুষ কীর্তনে মন দেয়, একদিন ভেতরে ভেতরে সে কিন্তু দেবতার সমান হয়ে যায়। এটা কীর্তনের মহিমা। কেন না, কীর্তন গানে এমন কিছু রস আছে, এমন কিছু সাহিত্য রয়েছে, এমন কিছু সাধনা রয়েছে যা মন প্রাণ দিয়ে শ্রবণ করলে নিজের ভেতরে যে পরিবর্তন তৈরি করেন, কীর্তনের প্রভাবে একটা মানুষ একদিন দেবতার আসন গ্রহণ করেন।